বুইসতু আনা রাজুলুন আখারু ইলা হিরাকলা সাহিবির রূম। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আরেকজনকে রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে পাঠানো হলো, নাদউহু ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা, আমরা দুইজনে বার হয়ে গেলাম। আমরা চলতে দামেস্কের বাদশা জাবালা ইবনুল আইহাম আল-গাসসামি, ইতিহাসের মধ্যে যার নাম এসেছে জিবিল্লাহ, হাদিসের মধ্যে তার নাম পাওয়া যায় জাবালা ইবনুল আইহাম আল-গাসসামি। আমরা ওই জাবালা ইবনুল আইহাম আল-গাসসামি অথবা বাদশা জিবিল্লাহ রাজপ্রাসাদের নিকটে আমরা পৌঁছে গেলাম। হযরত হিশাম বলেন, আমরা পৌঁছে যাবার পর আমাদের কাছে কথা বলার জন্য দুইজন দূতকে পাঠানো হলো, যাও না মুসলমানদের সঙ্গে গিয়ে তোমরা কথা বলো। হযরত হিশাম বলেন, ওই দুইজন দূত আমাদের কাছে আসার পর কথা বলার চেষ্টা করলেন। হযরত হিশাম বলেন, আমি তাদেরকে জবাব দিলাম, লা তুকাল্লামু রাসূলান, আমরা কোন দূতের সাথে কথা বলি না। ইন আদিনা লানা কাল্লামনাহু, আপনি বাদশাকে গিয়ে বলুন, বাদশা যদি অনুমতি দেন আমরা বাদশার সঙ্গে সরাসরি কথা বলবো। তুত বুঝি না জান আপনি কত ঈমান দেখেন, তুত আমরা বুঝি না। দুইজন মুসলমান একজন বাদশার তুত দিয়েছে কথা বলবে, তাই তার ফিরিয়ে দিয়ে, আরে না হাঁটো, লা তুকাল্লামু রাসূলান, কোন তুতের সাথে কথা বলি না। বাদশাকে গিয়ে বলেন, ইন আদিনা লানা কাল্লামনাহু, বাদশা যদি অনুমতি দেয় ডাইরেক্ট কথা বলবো। বাদশা গিয়ে বলে। হযরত হিশাম বলেন, ওই দুইজন বাদশা জিবরিলের কাছে গেছে, গিয়ে বলে, বাদশা মুসলমানদের তো বিরাট পাওয়ার, ওরা তো আমাদের সঙ্গে কথাই বলে না, ডাইরেক্ট বলে দিল আপনার কি বলতে, আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলবে। বাদশা চিন্তা করলো, কেমন মুসলমান, দেখা যাক। ঠিক আছে, যাও গিয়ে বলো, ওদেরকে আসতে বলো। আমার হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা দুইজনে চলে গেলাম বাদশার রাজপ্রাসাদের মধ্যে, আমরা প্রবেশ করলাম। আমরা প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম, বাদশার প্রাসাদে প্রবেশ করার পরে দেখলাম আলাইহা সিয়াবু সাউদিন, বাদশার গায়ের জামাটা কালো, বাদশার আশেপাশে সবগুলা কালো। হযরত হিশাম বলে, আমরা বাদশাকে জিজ্ঞেস করলাম, ও বাদশা জিবরিল্লাহ, আপনি তো একজন দেশের বাদশা, আপনার গায়ে এমন কালো পোশাক, কালো কালারের জামা কেন পরা, আপনি এমন জামা কেন পরেছেন? বাদশা জিবরিল্লাহ জবাব দিলেন, ও মুসলমানেরা, লাবিস্তু হালাফতু আল্লাহ হাত্তা উখরিজাকুম মিনাশ শাম, আমি বাদশা শপথ নিলাম, আমি তোমাদেরকে এই দেশ থেকে না তাড়ানোর আগে আমি আমার শরীর থেকে কালো পোশাক খুলবো না। এই কথা যখন বাদশা হিশামকে বললেন, হযরত হিশাম বলেন, বাদশা মাজলিসাকা হাযা লানা খুদানা মিনকা ওয়াল্লাহ, ও বাদশা এই তো স্বপ্ন দেখা বাবদার, মাজলিসাকা হাযা লানা খুদানা মিনকা ওয়াল্লাহ, আল্লাহর কসম ওছে আমরা আমার এই রাজত্ব তো ছিনিয়ে নেব, অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। মুসলমান একটা দেশের বাদশার সামনে কি বলে, আপনি শপথ নিচ্ছেন না আমার জামা খুলবো না যত সময় তোমাদেরকে এই দেশ থেকে না তাড়াবো। বাদশা এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন, এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন, মাজলিসকা হাযা লানাখুদান্না মিনকা ওয়াল্লাহ, আমার রবের শপথ করে বলছি, ওচিরেই খুব শিগগিরই আমরা আপনার এই রাজত্বকে ছিনিয়ে নেব, অপেক্ষা করেন।
অপেক্ষা করে। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার এই ডায়লগ শোনার পর বাদশা ছিল দাঁড়ায় সাথে সাথে সিংহাসনে বসে গেছে। কি ব্যাপার, মুসলমানেরা বলে কি? এখন एग्जांपल ছিল আপনি ধরে নেন, এখন যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে বলেন, মমতা ব্যানার্জি আপনি অপেক্ষা করেন, আপনার রাজত্ব খুব তাড়াতাড়ি ছিনিয়ে নেব, কিরকম হবে? একটা एग्जांपल বলছি। বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে বলেন, আপনি অপেক্ষা করেন, আল্লাহর কসম অচিরে আপনার রাজত্ব আমরা ছিনিয়ে নেব। প্রধানমন্ত্রী হলো ধর আগে জেলে বড়, এ আমার সামনে হুমকি দেয়, এর আগে জেলে বড়। এ সিম্পল ব্যাপার। আরে ভাই, সেই মুসলমান যাদের পেটে খাবার নেই, যাদের পোশাকগুলো জিরিয়ে শুকনো, তালি দেওয়া ফাটা, যাদের তরবারি ভোতা, তরবারিতে ধার নাই, সেই সব মুসলমানেরা একজন বাচ্চার সামনে দাঁড়িয়ে বলছেন, মাজলিসাকা হাযা লানা খুদাতা মিনকা ওয়াল্লাহ, আমার রবের শপথ আপনি স্বপ্ন দেখছেন আমাদেরকে এই দেশ থেকে তাড়াবেন না, এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন, অচিরেই আমরা আপনার রাজত্ব ছিনিয়ে নেব, এটার অপেক্ষা আপনি করেন। এটার বাদশা জিবরিল বলেন, মুসলমানেরা এত কনফিডেন্সের সঙ্গে কেমন করে বলো আমাদের রাজত্ব তোমরা ছিনিয়ে নিবা, এত আবার কনফিডেন্স নিয়ে কেমন করে তোমরা বলো? হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আকবারনা যালিকা নবিয়ুনা, এই ব্যাপারে আমাদের নবী আমাদেরকে বলেছেন, আর নবীর কথা আমরা সন্দেহ ছাড়া বিশ্বাস করে নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, শেষে আমরা আপনার রাজত্ব ছিনিয়ে নেব। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন আমাদের নবীর কথা বললাম, বাদশা জিবরিল চিন্তায় পড়ে যায়, আমাদেরকে বললেন, ও মুসলমানেরা তোমরা ওই জাতি না। কোন জাতি? যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে, তোমরা ওই জাতি না। বাদশা জিবরিল বলেন, আপনি কেমনে বুঝলেন আমরা ওই জাতি না? বাদশা জিবরিল বলে, হযরত হিশাম বলেন, আপনি কেমন করে বুঝলেন আমরা ওই জাতি না? বাদশা জিবরিল বলেন, আমরা ইনজিলের মধ্যে পেয়েছি। কিসের মধ্যে? সবাই বলেন ইনজিল। বাদশা জিবরিল বলেন, আমরা, উনি তো খ্রিস্টান, ওনাদের ধর্মগ্রন্থ কি ইনজিল, আমরা ইনজিলের মধ্যে পেয়েছি যেই জাতি যেই সম্প্রদায় আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে, ওই সম্প্রদায়ের বৈশিষ্ট্য হবে দুইটা। এক নাম্বার, ইয়াসুমুনা বিন নাহারি ওয়া ইয়াকুমুনা বিল লাইল, ওই সম্প্রদায় দিনের বেলা তারা রোজা রাখবে, রাতের বেলা তারা নামাজে দাঁড়াবে। দিনের বেলা রোজা রাখবে, এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার, রাতের বেলা নামাজে দাঁড়াবে, এটা দুই নাম্বার বৈশিষ্ট্য। হযরত হিশাম বলেন, এই দুইটা গুণের কথা বাদশা জিবরিল আমাদেরকে বললেন, আর মুসলমানেরা এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে। দিনের বেলা রোজা রাখা মানে রমজান মাসে রোজায় রাখার ব্যাখ্যা। দুই নাম্বার, রাতের বেলা নামাজে দাঁড়াবে, রাতের বেলা নামাজে দাঁড়ানো আল্লাহ এটাকে সুন্নাত করেছে, আল্লাহর হাবিবের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, তারাবির নামাজে দাঁড়ানো। হযরত হিশাম বলেন, আমি এই কথা শোনার পর বাদশা জিবরিলকে বললাম, ও বাদশা জিবরিল, টেনশন করেন না, অচিরেই আমরা রাজত্ব ছিনিয়ে নেব। কি টেনশন? এই তো আমরা বললাম, আমি তো বললাম এই দুইটা বৈশিষ্ট্য হবে, তো তোমরা আবার এই কথা শোনার পরে বলছো আমরা ছেড়াবো কেমন ভাবে? বাদশা হযরত হিশাম বলেন, বাদশা যেই দুইটা গুণ আপনি বলেছেন, এই দুইটা গুণই আমাদের মধ্যে পাওয়া যায়। আমরা রমজান মাসে রোজা রাখি দিনের বেলা, আর রাতের বেলা নামাজে দাঁড়াই। আর আপনারা তো এই কথাটাই ইনজিলের মধ্যে পেয়েছেন, যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে তাদের বৈশিষ্ট্য দুইটা। এক নাম্বার, দিনে রোজা রাখবে, রাতে নামাজে দাঁড়াবে। আরে বাদশা, আমরা তো সেই জাতি, আমরা দিনে রোজা রাখি, রাতের বেলা নামাজে দাঁড়াই, আমরাই তো সেই জাতি।
বাচ্চা জিবিল্লাহ বলে, আচ্ছা মুসলমানেরা তোমরা তো রুমে যাওয়ার জন্য রওনা হচ্ছ তাই না? ওর ভয় লেগে গেছে, ও দেখছে আর কথা বলা দরকার নাই এদের সঙ্গে, ওদেরকে আমার কাছ থেকে তাড়া আগে। হ্যাঁ, হাদিসের কথা বলছি, বানানো কথা না, মুস্তাদরাক আল হাকিমে এসেছে, বুখারীতেও হাদিসটা এসেছে একদম। এইজন্য আগেই বলেছি সনদে কোনো সমস্যা নাই, হাদিস পুরো পরিপূর্ণভাবে শোনা যেতে সমস্যা নাই। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের সঙ্গে আর একজন লোককে বাদশা দিলেন, বললেন যাও আমার এই লোক তোমাদেরকে বাদশা জিবিল্লাহ, বাদশা হিরাক্লিয়াস তথা রোমের বাদশার কাছে নিয়ে যাবে। তদানীন্তন সময় পৃথিবীর মধ্যে রোম ছিল সুপার পাওয়ার। এখন যেমন কি আছে আমেরিকা, আর আমেরিকাতে এখন আর কেউ ভয় করে না, রাশিয়া আমেরিকার হুমকি দেয়, ইউক্রেন আমেরিকার হুমকি দেয়, আপনার এটা কি বলে ইরান আমেরিকার হুমকি দেয়, আমেরিকার আর কেউ ভয় করে না। আগে ছিল দাদা, তার আগে ছিল রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার, তারপরে আমেরিকা হয়েছিল, কারণ দ্বীপের মাঝখানে তো চতুর্দিক থেকে অ্যাটাক করতে গেলে সে নিজেই অ্যাটাক হয়ে যায়, এই জন্য একা দাদাগিরি করতো, কিন্তু সেই দাদাগিরি বিফল হয়েছে এখন। তো সেই সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম পারস্য, ওই রোমের বাদশা হিরাক্লিয়াস তদানীন্তন সময় ছিল সুপার পাওয়ার। এখন এই বাদশা হিরাক্লিয়াসের কাছে রওনা করলেন দুইজন মুসলমান আর একজন বাদশা জিবিল্লাহর কাছের লোক, তিনজন টোটাল চলতে লাগলেন। আমার হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তিনজন চলা আরম্ভ করলাম। আমরা চলতে হাত্তা আতাইনা করিবাম মিনাল মাদিনা, আমরা রোমের বাদশা হিরাক্লিয়াসের রাজপ্রাসাদের নিকটে পৌঁছানোর আগে আমাদের সঙ্গে যেই লোকটা ছিলেন, যেই সঙ্গীটা ছিলেন, উনি আমাদেরকে বললেন, ও মুসলমানেরা আপনাদের কাছে যেই বাহনগুলো আছে ওই বাহন নিয়ে রোমের পাওয়ারফুল বাদশার রাজপ্রাসাদে প্রবেশ করা যাবে না। হামালনাকুম আলা বিরাসিনা ওয়া বিগাল, আপনারা যদি আমাদের বলেন আমরা আপনাদের জন্য সুন্দর একটা বাহনের ব্যবস্থা করে দেব, আপনারা আমাদেরকে বলেন। হযরত হিশাম জবাব দিলেন, ও পথিক, আল্লাহর কসম আল্লাহ লা নাদখুলু ইল্লা আলাইহা, আল্লাহর কসম আমরা আমাদের বাহন ছাড়া রোমের বাদশার দরবারে প্রবেশ করব না। যান বাদশা হিরাক্লিয়াসকে গিয়ে বলেন। পাওয়ার কারে বলে? এইগুলো সব ঈমানের পাওয়ার, সব ঈমানের পাওয়ার। জান বাদশারে গিয়ে বলেন, আমরা আল্লাহর কসম শপথ করে বলছি, আমাদের যেই গাধা ঘোড়া আছে এই গাধা ঘোড়া ছাড়া আমরা রোমের বাদশার কাছে যাব না, যদি বাদশা অনুমতি দেয় যাব, না হলে ফিরে যাব। জান গিয়ে বলেন। ওই লোক বাদশা হিরাক্লিয়াসের কাছে গেছে, গিয়ে বলেন, বাদশা মুসলমানেরা তো ওদের বাহন ছাড়া প্রবেশ করতে চাচ্ছে না। হিরাক্লিয়াস চিন্তা করলো, ইনজিলের মধ্যে তো ওদের বৈশিষ্ট্য পড়েছে, যাও ওদেরকে আসতে বলো। ওই বাহন নিয়ে মুসলমানদেরকে আসতে বলা হলো। এবার এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহুর ডায়লগটা দেখুন, ঈমান মজবুত হয়ে যাবে, একটু মন দিয়ে শুনুন। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমাদের কাছে এসে বলা হলো আপনারা আপনাদের বাহন নিয়ে রোমের বাদশার দরবারে প্রবেশ করেন, বাদশা অনুমতি দিয়েছেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালনা আলা রাওয়াহিলিনা, আমরা আমাদের সওয়ারির উপরে উঠে বসলাম। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, আমাদের কোষ থেকে তরবারিটা বার করে ঘাড়ের উপরে উঁচু করে রাখলাম। আমি আরেকবার বলি, আপনারা বিষয়টা বোঝেন নাই। আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, যাবেন, এখন বাইরের লোকজনের গার্ডের সঙ্গে দেখা, আমি একটু মন্ত্রীর সঙ্গে দেখা করব। এখন আপনাকে নিশ্চিত চেক করা হবে আপনার কাছে কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা, চেক করা হবে না ভাইয়া? আপনার কাছে কোনো বন্দুক বোমা টোমা আছে কিনা চেক করা হবে। তারপরে চেক করানোর পরে আপনাকে মন্ত্রীর সঙ্গে কথা বলতে দেবেন। কিন্তু হযরত হিশামের বিষয়টা পুরো ভিন্ন। তদানীন্তন সময়ের সুপার পাওয়ার, ওই সুপার পাওয়ারের কাছে নিয়ে যাওয়া হলো। ভাইয়া ও জোজ ভাই, এখন না করে দিয়ে
তদানীন্তন সময়ের সুপার পাওয়ারের সঙ্গে দেখা করতে যাচ্ছে কিভাবে এবার বলি। দাখালনা আলা রাওয়াহিলিনা, হযরত হিশাম বলেন আমরা আমাদের ঘোড়া সওয়ারির উপরে উঠে বসলাম। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, আমাদের কাছে যে তরবারি ছিল কোষের মধ্যে, ওই তরবারিটা বার করে ঘাড়ের উপরে উঁচু করে রাখলাম। আমরা বোঝাতে চাইলাম ও বাদশা হিরাক্লিয়াস, আমরা পৃথিবীর কোন সাধারণ জাতি না, আমরা পৃথিবীর কোন নিম্ন জাতি না, আমরা এটাই বোঝাতে চাইলাম আমরা পৃথিবীর উচ্চ জাতি। সুতরাং আপনি সুপার পাওয়ার হলে কি হবে, আপনার কাছে আমরা মস্তক নত করতে শিকার, মস্তক নত করতে আমরা বাধ্য নই। সেটা প্রমাণ করার জন্য তরবারিটা কোষ থেকে বার করে ঘাড়ের উপরে উঁচু করে রেখেছে। কত বড় ঈমানের সাহস দেখে একজন সুপার পাওয়ারফুল বাদশা, তার সাথে দেখা করতে যাচ্ছে দুইজন মুসলমান। ওদের যদি ওইখানে কতল করে কিছু করার আছে, কিছু করার নাই। কিন্তু হযরত হিশাম বলেন আমরা তরবারিটা যদি কোষের মধ্যে রাখি হয়তো বাদশা একটু সাহস পেয়ে যাবে। না না না, আমরা চিন্তা করলাম তরবারিটা বার করি। মুতাকাল্লিদিনা সুয়ুফানা, তরবারিটা বার করে ঘাড়ের উপরে উঁচা করে রাখছি। উঁচা করে এবার বললাম চল আমরা দুইজনে যাচ্ছি, ঘোড়া পিঠে, সওয়ারির পিঠে এবং তরবারিটা আমাদের কাঁধে, দুইজন যাচ্ছি। যখন আমরা রাজপ্রাসাদের মধ্যে আমরা প্রবেশ করব, ঠিক এমন অবস্থায় আমাদের জবান থেকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই আওয়াজ যখন করলাম হযরত হিশাম বলেন হাদিসে আসছে তানাফাদাতিল গুরফা, যখন আল্লাহু আকবারের ধ্বনি আমরা দুইজন বললাম, আমরা তাকায়া দেখলাম বাদশার রাজপ্রাসাদটা নড়াচড়া শুরু হয়ে গেছে। হায়রে মুসলমান, আজ আমরা নিম্ন জাতিতে পরিণত হয়েছি। মুসলমান যেখানে মার খায় সেখানে, মুসলমান যেখানে নির্যাতিত সেখানে। আর মুসলমান নির্যাতিত হবে না কেন? একটা গ্রামে 100-র মধ্যে 50 জন হালালখোর আছে বলে আমার মনে হয় না। হালালখোর শরীরের মধ্যে যাচ্ছে হারাম টাকা, তো হারাম টাকা শরীরে গেলে ঈমান থাকবে কি? হালাল যাচ্ছে ওই দিক থেকে, ঈমান বার হয়ে যাচ্ছে পিছন দিক থেকে। হ্যাঁ, হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে, হুজুর এটা কি বলছেন আপনি? এটাই সত্য, এটাই বাস্তবতা। আমাদের কাছে অর্থ আসলে মনে করি না অর্থ আসছে এটা সঠিক, এটা কি সমস্যা নাই। একবার ভাবি না, চিন্তা করি না এই অর্থটা হয়তো আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এই অর্থটার বিনিময়ে হয়তো আমি কবরে অ্যাটাক হতে পারি, এই অর্থের বিনিময়ে হয়তো আমার জন্য আল্লাহর জান্নাত হারাম হতে পারে। এই চিন্তা যদি এই চিন্তা করতাম আমরা, আজ আমাদের ঈমানের অবস্থাই হতো না। আজ গোটা পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত মুসলিম কমিউনিটিগুলো কেন? কারণ আমরা নিজেদের ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পারি না। এটা ঠিক বললেও ঠিক, আপনারা না বললেও ঠিক। নিজেদের ঈমান, নিজেদের ইয়াকিনের উপরে, বিশ্বাসের উপর আমরা টিকে থাকতে পারি না। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই ধ্বনি যখন আমরা করলাম, যখন বললাম, আমরা তাকায়া দেখলাম বাদশার রাজপ্রাসাদটা নড়াচড়া শুরু হয়ে গেছে, খুব জোরে জোরে নড়তেছে। আমরা চিন্তা করলাম হাই হাই বাদশার প্রাসাদটা নড়ে, এখন বাদশার প্রাসাদের নড়াচড়া হয়েছে। বাদশা বললেন মুসলমানেরা এইভাবে আপনারা আপনাদের ধর্ম প্রকাশ না করলেই পারতেন। আমি যা ভয় পেয়েছি এইভাবে না করলেই পারতেন। আমার বন্ধুগণ, হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাদশা হিরাক্লিয়াস আমাদেরকে জিজ্ঞাসা করলেন ও মুসলমানেরা কাইফা সাওমুকুম ওয়া সালাতুকুম, আপনাদের নামাজ, আপনাদের রোজার বিবরণ আপনারা আমাকে দেন। হযরত হিশাম বলেন আমি আমাদের নামাজ এবং রোজার বিবরণটা দিলাম। এখানে একটা প্রশ্ন, বাদশা হিরাক্লিয়াস নামাজ এবং রোজার কথা কেন জিজ্ঞাসা করলেন? কারণ বাদশা হিরাক্লিয়াসের ধারণা হয়ে গিয়েছে এই মুসলমানদের যে অবস্থা হতে পারে এরাই আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে। কারণ ইনজিলের মধ্যে রাজত্ব যারা ছিনিয়ে নেবে তাদের দুইটা গুনাহগুণ আছে, কি কি? নামাজ এবং রোজা। এই জন্য বাদশা হিরাক্লিয়াস মুসলমানদেরকে বললেন মুসলমানেরা তোমাদের নামাজ এবং রোজার বিবরণ আমাকে দাও। হযরত হিশাম বলেন আমরা নামাজ এবং রোজা
বিবরণটা শুনিয়ে দিলাম। বাদশা হিরাক্লিয়াস আমাদেরকে থাকার ব্যবস্থা করলেন, আমাদেরকে যত্ন সহকারে একটা কামরা ব্যবস্থা করলেন, সুন্দর জামাই যত্ন করে খেতে দিলেন। আমরা কয়েকদিন রয়েছি, কয়েকদিন পর বাদশা হিরাক্লিয়াস আমাদেরকে আবার ডাকলেন। আমাদের ডাকার পর আমাদেরকে জিজ্ঞেস করলেন, মুসলমানেরা তোমাদের নামাজ এবং রোজার বিবরণ আমাকে আবার দাও। হযরত হিশাম বলেন আমাদের নামাজ এবং রোজার বিবরণটা আমরা আবার দিয়ে দিলাম। এই কথা বলার পর বাদশা কাকে যেন বললেন একটা সোনার পাত্র আনার জন্য। একটা সোনার পাত্র আনা হলো। আমি তাকায়া দেখলাম ফিহা বুয়ুতুন সিগার, ওই সোনার পাত্রের মধ্যে ছোট ছোট কামরা দেখা যায়, ছোট ছোট ঘর দেখা যায়। ওয়া আলাইহা আবওয়াব, ওই ঘরের মধ্যে আবার ছোট ছোট দরওয়াজা, ওই দরওয়াজার মধ্যে তালা লাগানো আছে। হযরত হিশাম বলেন ওই দরওয়াজা, ওই সোনার পাত্রটা আমাদের কাছে নিয়ে আসা হলো। বাদশা হিরাক্লিয়াস একটা ঘরের তালা খুললেন। তালা খোলার পর ওখান থেকে একটা কালো কাপড়ের, কালো কালারের রেশমি কাপড় বার করলেন। হযরত হিশাম বলেন ওই রেশমি কাপড় থেকে একটা আকৃতির ছবি বাদশা বার করলেন। আমাদের জিজ্ঞাসা করলেন মুসলমানেরা হাল তাআরিফুনা হাদা, এই আকৃতিটা ছবিটা আপনারা কি চেনেন? আমরা বললাম না না, এই আকৃতিটা আমরা চিনি না। হযরত হিশাম বলেন বাদশা আমাদের বললেন হাদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি। আদম নবী। এখন প্রশ্ন হবে হুজুর আদম নবীর আকৃতি বাদশা হিরাক্লিয়াস পেলো কোথায়? এই জন্য আমি আগে বলেছি না যে হাদিসের সনদে সমস্যা নাই, কই পেয়েছে এটা পরে বলছি। বাদশা হযরত হিশাম বলেন 2 নাম্বার বাদশা আরেকটা তালা খুললেন। ওই তালাটা খোলার পর আরেকটা রেশমির কাপড় বার করলেন, ওখান থেকে একটা আকৃতি বার করলেন। আমাদের জিজ্ঞেস করলেন হাল তাআরিফুনা হাদা, এটা কি তোমরা চেনো? আমরা বললাম না না না, এটা আমরা চিনি না। বাদশা বললেন হাদা নূহ আলাইহিস সালাম, এটা হযরত নূহ নবীর আকৃতি। 3 নাম্বার আরেকটা আকৃতি বার করলেন। আমরা দেখলাম ওই আকৃতিটা চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, এত সুন্দর দেখতে চোখ যেন ঘোরানো যায় না, এত সুন্দর আকৃতি। আমাদের জিজ্ঞাসা করা হলো হাল তাআরিফুনা হাদা, এটা কি চেনেন? আমরা বললাম না, আমরা এটা চিনি না। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাদশা আমাদের বললেন এটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি। ইউসুফ নবী। 4 নাম্বার বাদশা একটা সবুজ কালারের আকৃতি, সবুজ কালারের একটা রেশমির কাপড় বার করলেন। বাদশা আমাদের জিজ্ঞাসা বার করার পর যখনই আমাদের সামনে ওই আকৃতিটা তুলে ধরলেন, সাথে সাথে আমরা কান্না করা শুরু করলাম। বাদশা হিরাক্লিয়াস জিজ্ঞেস করলেন মুসলমানরা কাঁদেন কেন? হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাদশা আল্লাহর কসম, যে আকৃতি, যে ছবিটা আপনি আমাদেরকে দেখালেন, এই আকৃতি, এই ছবিটা হুবহু আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই দেখতে। সুবহানাল্লাহ। হযরত হিশাম বলেন বাদশা দাঁড়িয়ে ছিল, সাথে সাথে সিংহাসনে বসে গেছে। বলছে মুসলমান সত্য বলো, এটাই কি তোমার নবী? বলে বিশ্বাস করেন বাদশা, এই আকৃতিটা দেখতে যেমন হুবহু আমাদের রাসূলের ঠিক দেখতেই তেমন। আমাদের রাসূলের চুলটা যেমন আকৃতি ছবির মধ্যে, আমার ছবির মধ্যে ঠিক চুলটা তেমন, ছবির মধ্যে কপালের বর্ণনা যেমন আমার রাসূলের হুবহু কপালের বর্ণনা তেমন, ছবির মধ্যে যেমন নাকটা যেমন ঠিক হুবহু আমার রাসূলের নাকটাও তেমন, মুখের দাড়িটা যেমন ছবির মধ্যে ঠিক হুবহু দাড়িটাও আমার নবীর মতোই, আমার রাসূলের মতোই দাড়ি, চোখের মণিটা যেমন, চোখগুলো যেমন ঠিক হুবহু আমার রাসূলের বর্ণনাও ঠিক একই রকম। বাদশার সাথে সাথে বসে পড়েছে।
বলে মুসলমানরা সত্যি বলছে এটা তোমাদের নবী, বাদশা বিশ্বাস করেন। এই যে ছবি 4 নম্বরে দেখিয়েছেন এইটা আমাদের নবী। এখন প্রশ্ন এখানে একটা থেকে যায়, হুজুর বাদশা হিরাক্লিয়াস সিরিয়াল বাই সিরিয়াল আকৃতি বার করতেছে, এখন সিরিয়াল বাই যেহেতু বার করছে আমাদের নবী সবার শেষে এসেছেন, তাহলে আকৃতিটা সবার শেষে বার করা উচিত, কিন্তু উনি হঠাৎ করে 4 নম্বরে আমাদের নবীর আকৃতি কেন বার করলেন? ঠিক তো ভাইয়া, এটা একটা প্রশ্ন। কেন বার করেছেন এটা একটু পরে বলছি। আমার বন্ধুগণ, হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 5 নম্বরে আর একটা আকৃতি বার করলেন। আমাদের বললেন, ও মুসলমানেরা এই আকৃতিটা কি আপনারা চেনেন? আমরা বললাম না না, এটাকেও আমরা চিনি না। বলা হলো হাযা মূসা আলাইহিস সালাম, এটা মূসা নবীর আকৃতি। আর একটা আকৃতি বার করা হলো, আমাদের জিজ্ঞাসা করা হলো এটা কি আপনারা চেনেন? আমরা বললাম না না, এটাকেও আমরা চিনি না। বলা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি। আর আকৃতি বার করা হলো, এটা কি আপনারা চেনেন? আমরা বললাম না না, এটাকেও আমরা চিনি না। বলা হলো হাদা ঈসা আলাইহিস সালাম, এটা হযরত ঈসা নবীর আকৃতি। এবার বাদশা জিজ্ঞাসা করলেন, ও মুসলমানেরা, আমি বাদশা, আমি তোমাদের নবীর আকৃতিটা 4 নম্বরে কেন বার করলাম জানো? হিশাম বললেন, না না, আমরা এটা জানি না। বাদশা হিরাক্লিয়াস বললেন, ও মুসলমানেরা, আমি যদি সবার শেষে বার করতাম তোমরা আইডিয়ার করে বলতে এটা তোমাদের নবী। ঈসা নবীর পরে তোমাদের নবী শেষ নবী আসবে, যদি মিথ্যাও হতো তোমরা আইডিয়ার করে বলতে পারতে। যেহেতু তোমাদের আইডিয়া, তোমাদের ধারণা যেন ঠিক না হয়, এই জন্য সত্যটাকে সামনে আনার জন্য আমি 4 নম্বরে তোমাদের নবীর আকৃতিটা বার করলাম। এখন আমি বুঝতে পারলাম অবশ্যই তোমাদের নবী দুনিয়াতে এসেছেন, আর আমাদের এই রাজত্ব বেশি দিন না, কারণ এটা আমরা ইনজিলের মধ্যে পেয়েছি। আমি বোঝাতে পেরেছি আপনাদের যে ইনজিলের মধ্যেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য গুণাগুণ দেওয়া হয়েছে, যার কারণে শ্রেষ্ঠত্ব গুণ বলা হয়েছে রাসূলকে। তো এই গুণ কেন দেওয়া হয়েছে বা সুস্পষ্টভাবে ইনজিলের মধ্যে এসেছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এবার এখানে একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। প্রশ্নটা কি? যে বাদশা হিরাক্লিয়াস এই আকৃতি পেয়েছে কোথায়? তাই তো ভাইয়া, এই আকৃতিগুলা বাদশা হিরাক্লিয়াস এই ছবিগুলো পেয়েছে কোথায়? হাদিসের মধ্যে এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার যে সন্তানগুলো পৃথিবীতে নবী হবে তাদের এক একটা ছবি আকৃতি আপনি আমার একটু দেখান। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, যাও জান্নাত থেকে আমার ওই যারা যাদের নবী তো হুপ করে ইলেকশনের মাধ্যমে নবী হয় না, যেমন আমরা প্রধান বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই, আমরা ইলেকশনের মাধ্যমে বানাই, কিন্তু ইলেকশনের মাধ্যমে নবী হয় না। নবী হবার জন্য আল্লাহর কাছ থেকে সিলেক্টেড হয়ে আসা লাগে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পরে আল্লাহ তাআলা ফেরেশতা মারাফাত ওইগুলো আল্লাহ পৃথিবীতে দিয়ে দেন। এখন ওই আকৃতিগুলো নূহ নবীর জামানায় প্লাবন হয়েছিল না? নূহ নবীর জামানায় ওই প্লাবন হওয়ার পর জুদি নামক পাহাড়, কোরআনে আছে ওয়াকিলা জুদি ওয়াকিলা বুউদাল লিল কওমিল যালিমিন। নূহ আলাইহিস সালামের যে কিস্তিটা, ওই কিস্তিটা ওই জুদি পাহাড়ের নিকটে গিয়ে আশ্রয় নেয়, ওখানে গিয়ে থামে, এটা কোরআনে আলোচনা আছে। ওই জুদি পাহাড়ের একটা গর্তে বা গুহার মধ্যে ওই আকৃতিগুলা আটকে যায়। ওই আকৃতিগুলা গোটা পৃথিবীর মুসলিম শাসক বাদশা যুলকারনাইন, নাম শুনেছেন আপনারা? 16 পারায় সূরা কাহাফের মধ্যে ওনার আলোচনা এসেছে বাদশা যুলকারনাইনের। তো বাদশা যুলকারনাইনের হাতে ওই আকৃতিগুলা আসে। ওই বাদশা যুলকারনাইনের কাছ থেকে বাদশা জিবরিলের কাছে ওই আকৃতিটা আছে। বর্তমান ওই আকৃতিগুলা কোথায় আছে, কি আছে, কোথায় গেছে, আমি কোনো প্রামাণ্যিক কিতাবের মধ্যে পাই
নাই, সুতরাং আমি আর জানি না, যতটুকু পড়েছি পেয়েছি ততটুকু আপনাদেরকে বললাম। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শুধু আমাদের কোরআনের মধ্যে না, রাসূলের সম্মান অন্যান্য নবীদের ধর্মগ্রন্থের মধ্যেও আলোচনা করা হয়েছে। আমরা হলাম সেই নবীর উম্মত, আর সেই নবীর উম্মত হওয়ার পরও নামাজের কথা বলে কি বলি ভাই, হুজুর একটুখানি বয়স হয়, হুজুর আর একটুখানি বয়স হয়। না না না, আমি তাওরাতের একটা ঘটনা শুনিয়েছিলাম, মুসা নবী কি দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আল্লাহ নবীর উম্মত বানান, নবীর উম্মত বানান। আল্লাহ বললেন না না না, উম্মত হওয়ার সৌভাগ্য আপনার আর নাই। তাহলে সেই উম্মত আল্লাহ আমাদের বানালেন, এখন সেই উম্মত হওয়ার পর আমাদের কি অবস্থায় থাকা উচিত হিসাব আমি আপনাদের কাছে দিলাম। জীবনে তো অনেক নসিহত শুনেছেন, অনেক নসিহত শুনেছেন, শুধু একটাই কাজ, আমল। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে উচ্চ আওয়াজে একটু কলেমার জিকির করেন সকলে মিলে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এবার বলে ছেড়ে দেব। তো আনকমপ্লিট কিছু কথা বলে যাবে, 5টা 6টার মতো হাদিস সম্ভবত বলেছে। তো 5টা 6টা হাদিস থেকে আমি আপনাদেরকে যতটুকু বোঝাতে চেয়েছি অতটুকুই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, আম্মা, একজন মহিলা জিজ্ঞেস করে, সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, সাহাবিয়া জিজ্ঞেস করেছিলেন, আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনি একটু আমাদের বলেন তো। আম্মা জান আয়েশা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বললেন, হ্যাঁ আমরা তো অনেকই কোরআনের হাফেজ। আম্মা জান আয়েশা জবাব দিয়েছিলেন, কানা খুলুকুল কোরআন, রাসূলের 23 বছরের জিন্দেগি আর আল্লাহর কোরআন দুটোই পুরো সমান। সুবহানাল্লাহ। তো 23 বছরের জীবন আর আল্লাহর কোরআন নবীর জন্য দুটোই সমান। তো কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন স্পষ্টভাবে যেমন এসেছে, তাওরাতের মধ্যে তেমন স্পষ্টভাবে এসেছে, ইনজিলের মধ্যে তেমন স্পষ্টভাবে এসেছে, এই ধর্মগ্রন্থের মধ্যে স্পষ্টভাবে এসেছে। এই স্পষ্টভাবে আসার একটা দিক দাঁড়ায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মহামানব হবার একটা প্রমাণ। 2 নাম্বার, যে শ্রেষ্ঠ নবী আর আমরা উম্মত শ্রেষ্ঠ। একটা মজার কথা বলি আপনাদের, হাদিসটা বলা ঠিক হবে কিনা জানি না, তাও বলি একটু। কিয়ামতের দিন যারা অন্য নবীর উম্মতেরা জাহান্নামে যাবে, অন্য নবীর উম্মতেরা ঈমান আছে, ঈমান থাকার কারণে অনেক উম্মত জাহান্নামে যাবে, কিন্তু গুনাহ বেশি কিন্তু ঈমান আছে। কবিরা গুনাহ করে মারা গেছে, তওবা নাই, সুদ খাইতো কিন্তু তওবা না করে মারা গেছে, কিন্তু ঈমান আছে তার। সুদ খাইলে যে একবার ঈমান চলে যায়, জিনা করলে যে একবার ঈমান হারা কাফের হয়ে মরে, বিষয়টা এমন না। কথা বোঝাতে পারছি? যে ব্যক্তি শিরিক না করলো, শিরিক ছাড়া কবিরা গুনাহ করে বান্দা মারা গেছে, কবিরা গুনাহ যদি মাফ না হয় বান্দা জাহান্নামে যাবে। দীর্ঘ একটা মেয়াদ জাহান্নামে থাকার পর শিরিক মুক্ত ঈমান হলে আল্লাহ ওকে জান্নাতে দেবেন। কথাটা ক্লিয়ার? এখন এই উম্মতে মুহাম্মাদি যারা অনেক নামাজি বান্দা, হাসরের দিন জাহান্নামে যাবে, অনেক নামাজি জাহান্নামে যাবে, রোজাদার জাহান্নামে যাবে। তো একটা হাদিসের মধ্যে এসেছে, উম্মতে মুহাম্মাদি রাসূলের উম্মত হওয়ার সুবাদে যারা নামাজের জন্য উযু করতে না, এই কোন পর্যন্ত ধুই না,
হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত হওয়ার সুবাদে আমার উম্মতের এই উজুর জায়গায় জাহান্নামের আগুন লাগানো হবে না। একটু সুবহানাল্লাহ বলেন। আমার উম্মত মুখমণ্ডলে উজুর পানি দিয়ে ধৌত করত, আমার উম্মতের মুখমণ্ডলে জাহান্নামের আগুন লাগানো হবে না। আমার উম্মত পার গোড়ালি পর্যন্ত ধৌত করত, এই জায়গাগুলো জাহান্নামের আগুন লাগানো হবে না। শুধু উম্মত হওয়ার সুবাদে জাহান্নামে গিয়ে কোন বর্ণনায় এমনটা এসেছে ও জাহান্নামের মধ্যে যাবে, এমন অবস্থায় আল্লাহ তাকে জাহান্নাম থেকে বার করে নেবেন, ও বুঝবেই না কিভাবে কি হলো। তবে এটা কিসমত, আল্লাহ যারে চাইবেন জানেন, এই আশা করে বসে থাকেন না রিপোর্টের মধ্যে মতন আল্লাহ এক খামসা জাহান্নামে তুলে জান্নাতে দেবে, আমি ওর মধ্যে পড়ব। তবে এটা কিসমত, আল্লাহ যাকে চাইবেন। গুনাহ করেছে বান্দা, আল্লাহর নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটারে সহজ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর সহজ হিসাব কারে বলে? সহজ হিসাবটা কি? নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবী বললেন, সহজ হিসাব কি জানো? আল্লাহ যদি কোন বান্দাকে হাসরের দিন মাফ করতে চান, কোন বান্দাকে আল্লাহ মাফ করতে চান, ওই বান্দাকে আল্লাহ পর্দার একটা আড়ালে নিয়ে যাবেন। নিয়ে যাবার পর আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞেস করবেন, আলিমতা কাযা ওয়া কাযা ওয়া মা আলিমতা কাযা ওয়া কাযা। ও মানুষ, ও আমার বান্দা, তুমি পৃথিবীতে ওই পাপ, ওই গুনাহ, ওই পাপ কি তুমি করেছো? আল্লাহ গুনার নাম ধরে ধরে বলবে, তুমি কি ওই পাপ দুনিয়াতে করেছিলে? গুনার নাম ধরে ধরে বলবে। হাবিব বলেন, গুনাহগারের কলিজা খানা মুখের কাছে চলে আসবে, এত পরিমাণে ভয় পাবে, আল্লাহ আমি করে ফেলেছি, মাবুদ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আমি করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও। নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, আল্লাহ পাক বলবেন, মানুষ আমার গোলাম, আমি তোরে মাফ করে দিলাম, যা জান্নাতে যা। রাসূল বলেন, এটারই নাম হলো সহজ হিসাব। এটার নাম সহজ হিসাব। এই জন্য ভাইরা, আল্লাহর কাছে এই দোয়া কখনো ভুলে যাবেন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, মালিক তুমি আমার হিসাবটারে সহজ করো, আমার হিসাবটারে তুমি সহজ করো। এই দোয়া করতে কখনো ভুলবেন না, কারণ বিশ্বাস করেন, আল্লাহ যদি পুঙ্খানু কোন বান্দার হিসাব নেওয়ার ইচ্ছা করে, তাই হিসাব নেন, ওর জাহান্নাম ছাড়া পথ নাই। বিশ্বাস করেন, আপনার সওয়াব, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, এর বদৌলতে আপনি জান্নাতে যাবেন, এই চিন্তা বাদ দেন। হ্যাঁ, এটাও হাদিসে আছে, এক ব্যক্তি হাসরের মাঠে উঠবে, আল্লাহ ওর বিরাট বিরাট পাহাড় নেকি। আল্লাহ যখন বলবে, বান্দা যাও, তুমি আমার রহমত দয়ার জান্নাতে যাও, আমার দয়ায় তুমি জান্নাতে যাও। বান্দা বলবেন, আল্লাহ আমি এত নেকি, পৃথিবীতে এত আমল করছি, আপনার দয়ায় জান্নাতে যাব তাই? ও বলবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, যাও একে জাহান্নামের ধার থেকে একবার ঘুরিয়ে আনো। ফেরেশতারা ঘুরিয়ে আনবে, প্রচন্ড তৃষ্ণার্ত পাবে। ফেরেশতাদের বলবে, ফেরেশতারা একটুখানি পানি দাও, আর তো সহ্য করতে পারি না। ফেরেশতারা বলবে, পানি দিতে পারি, শর্ত পানির বিনিময় লাগবে। কি বিনিময়? আপনার যা নেকি আছে সব দেওয়া লাগবে, তাহলে পানি দেব। হাদিসে আছে, নবীজি বলেন, এক পর্যায়ে তৃষ্ণার্ত সহ্য করতে না পেরে ওই বান্দাটা সব সওয়াব আর নেকির পাহাড়গুলো ফেরেশতাদের দিয়ে দিয়ে বলল, যাও বিনিময় আমার এক গ্লাস পানি দাও। আর হাসরের দিন তো হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি নাই, আর আছে সব জান্নাতের মধ্যে। এখন ওই বান্দা আল্লাহর সামনে আসবে, আসার পর আল্লাহ জিজ্ঞেস করবেন, গোলাম বান্দা খবর কি? বান্দা বলবেন, আল্লাহ আর কিছু নাই, এক গ্লাস পানির বিনিময়ে সব দিয়ে দিচ্ছি। আল্লাহ বলবে, 60 বছর 70 বছর যে পৃথিবীতে পানি খাইছো, ওই পানির হিসাবটা আমাকে দাও, শুধু পানির হিসাবটা দাও, আর কিছু লাগবে না। আরে তুমি অনেক নিয়ামত তোমাকে দিয়েছি, ফ্রিতে দিয়েছি, চাই না কোনোদিন বিনিময়। আর তুমি আজ বলো, আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না, আমার আমলের বদৌলতে যাও, দাও আমারে পানির বিনিময়। বান্দা সিজদায় পড়ে যাবেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। নবীজি বলেন, হ্যাঁ আল্লাহ তাকে মাফ করবে, ও জান্নাতে যাবে। এই হাদিস দ্বারা জানা বোঝা যায়, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া হাসরের দিন কোন বান্দা আল্লাহর জান্নাতে যাবে না। আর আমরা মনে করি না, বিরাট আমল করে ফেলেছি, বিরাট কিছু হয়ে গেছি, না ও হুজুরের লেজটাস ধরে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এত সহজ না, একদম মুসিবত হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর হাসরের দিন কি আপনি আমাদের উপরে আসবেন? আপনি কোথায় আমাদের ভুলে যাবেন হুজুর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা
মিজানের ধারে আমি নবী তোমাদের উপকারে আসবো না, ফুলসিরাতে আমি উপকারে আসবো না যত সময় আল্লাহ অনুমতি না দেবে। নবী বলছেন আমি মিজানের ধারে আল্লাহর অনুমতির আগে আমি উপকারে আসবো না, ফুলসিরাতে আল্লাহর অনুমতির আগে তোমাদের উপকারে আসবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বলেন, হুজুর আমাদের উপরে কি হবে? নবী স্পষ্ট বললেন, আয়েশা আমল বানাও, আমল নেক আমল তৈরি করো, আল্লাহ নিজে দায়িত্বে বাঁচার নাজাতের ব্যবস্থা করে দেবেন। আরে কোরআনের আয়াত নাযিল হয়েছে, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল, নবী আপনি বলেন, হাবিব আপনি বলে দেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নতুন নবী নয়, আমার আগে অনেক নবী রাসূল এসেছেন। সুতরাং ফাতেমা, হাসান, হুসাইন, আয়েশা নিজের আমল নেক আমল বানাও, আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবেন। কথা বুঝতে পারছেন মাশাআল্লাহ? তো বুদ্ধিমান হলো সেই ব্যক্তিটা যে নিজে নেক আমল করে। আর কোরআনে তো স্পষ্ট এসেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করলো, ঈমান আনলো এবং সৎ আমল করলো, আল্লাহ বলেন লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে ওই জান্নাত দেওয়া হবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, হালাল খান। ভাই দেখেন আমরা ইসলামটাকে কঠিন বানাই ফেলেছি। জান্নাতে যাওয়া সহজ, কিন্তু আমরা ওটারে ডালি খিচুড়ি করে কঠিন বানাই ফেলেছি। আমি এই কথা বলি মানুষদের, ভাই আপনার বেশি বেশি করার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ বিধানগুলো এক কথায় মেনে নেন আল্লাহর, 2 নাম্বার যে খাবারটা খাবেন ওইটা যেন হালাল হয়, ওইটা যেন হালাল হয়, মিথ্যা বলা থেকে বেঁচে থাকেন, আল্লাহর সঙ্গে শিরিক করা থেকে বেঁচে থাকেন, মরেন ডাইরেক্ট জান্নাতে যান, টেনশন নাই। হ্যাঁ আমি কথা বলি, কিন্তু আমরা এগুলাকে আমরা একদম কঠিন বানাই ফেলছি। না কেমনে যাই কি বলি, জান্নাতে যাওয়া কঠিন না, যদি ইসলামকে ইসলামের জায়গায় রেখে মানা হয় জান্নাতে যাওয়া কঠিন নয়, সহজ আছে, সহজ আছে। হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ নামাজ, ফরজ রোজাটা রাখেন, ফরজ বিধান আল্লাহর মেনে নেন, আল্লাহর সাথে শিরিক করেন না, আল্লাহর সাথে শিরিক করেন না, সত্য কথা বলেন, গীবত গিল্লা ছেড়ে দেন, করেন না, মরেন জান্নাতে যান, কোনো সমস্যা নেই, মরেন জান্নাতে যান। আল্লাহ কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যত কথা আমি আপনাদের কাছে বলেছি ইচ্ছাকৃত কোনো ভুল আমি বলিনি।